এখানে বলা হয়েছে ডিভাইজেবিলিটি টেস্ট, মানে কোনো জিনিস ডিভাইড যায় কি না কীভাবে বুঝবো কোনো নাম্বারের সঙ্গে। টু টু ডিভাইড যায় কিনা কীভাবে বুঝবো, যখন লাস্ট লাস্ট ডিজিটে জিরো কিংবা ইভেন নাম্বার আছে। লাস্ট ডিজিটে যদি জিরো কিংবা জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা মানে হচ্ছে 2, 4, 8, 10 এরকম। কোনো জিনিস 3 দিয়ে ডিভাইড যায় কিনা কীভাবে বুঝবো, প্লাস করে দেবো 3 বার সব সংখ্যাগুলোকে, প্লাস করলে ওটাকে ডিভাইড করবো 3 দিয়ে, যদি 3 দিয়ে ডিভাইড যায় তাহলে ওটা 3 দিয়ে ডিভাইড যাবে। 4 দিয়ে ডিভাইড যায় কিনা কীভাবে বুঝবো, when the last 2 digit are divisible by 4 or they are they are 0। যখন 4 দিয়ে ডিভাইড যায় কিনা কীভাবে বুঝবো, যখন আমাদের লাস্ট দুখানা ডিজিট আছে ওটা 4 দিয়ে ডিভাইড যায়। যেমন হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে 1528, 1528 লাস্টে 28, 28টাকে ডিভাইড করলে আমাদের 4 দিয়ে ডিভাইড যাবে। আরেকটা আছে 4 দিয়ে ডিভাইড যায় কিনা আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে লাস্টে 00 থাকলে ওটা 4 দিয়ে ডিভাইড যাবেই যাবে। একটা অঙ্ক বলা হয়েছে বাই 5, 5 দিয়ে কীভাবে যাবে সেটা একদম ইজি, 0 কিংবা লাস্টে 5 থাকলে 5 দিয়ে ডিভাইড যাবে। বাই 6, 6 দিয়ে ডিভাইড যাবে কিনা কীভাবে বুঝবো, when the number is divisible by 2 and 3 both, 2 আর 3 বোথ যদি ডিভাইড হয় নাম্বারটা তাহলে ওটা 6 দিয়ে ডিভাইড যাবে। 7 হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে 7-এ, সাবস্ট্রাক্ট টুয়াইস দ্য লাস্ট ডিজিট ফ্রম দ্য নাম্বার ফর্মড বাই দ্য রিমেনিং ডিজিট। এটা না বুঝলেও চলবে, বাট আমি তোমায় বাংলায় বুঝিয়ে দিচ্ছি কী বলা হয়েছে এখানে। লাইক যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে 651, 651 ডিভাইজেবল বাই 7 কিনা আমরা চেক করব। তাহলে 651 যে লাস্ট ডিজিটটা আছে, মানে ডান দিকে যে ডিজিটটা আছে 1 আছে, 651 ডান দিকে যে ডিজিটটা আছে সেটা হচ্ছে 1। ওটাকে ফার্স্টে 2 দিয়ে গুণ করব, ফার্স্টে ওটাকে 2 দিয়ে গুণ করব না, মানে 65 লিখবো মাইনাস 1 ইন্টু 2 লিখবো, মানে হচ্ছে 1কে আমরা 2 দিয়ে গুণ করব যদি 7 দিয়ে ডিভাইড যায় কিনা আমরা দেখতে চাই। তাহলে এটা আসছে আমাদের 63। তাহলে 63কে আবার 7 দিয়ে ডিভাইড করবো, 63কে যদি 7 দিয়ে ডিভাইড যায় তাহলে হচ্ছে 651কে আমরা 7 দিয়ে ডিভাইড করতে পারবো। তেমন একটা বড় সংখ্যা আসলে সেমভাবেই করতে হবে, লাস্ট ডিজিটকে 2 দিয়ে গুণ করতে হবে আর বাকি যে সামনের ডিজিটটা আছে ওটাকে মাইনাস করতে হবে পুরো ডিজিটটা দিয়ে। বাই 8, 8 দিয়ে ডিভাইড যায় কিনা কীভাবে বুঝবো, সেটা হচ্ছে when the last 3 digit are divisible by 8। এক্সাম্পল হচ্ছে 22, 56, লাস্ট তিনখানা ডিজিট হচ্ছে 256, 256 কি 8 দিয়ে ডিভাইড হয়? হ্যাঁ ডিভাইড হয়, 32 আসে, তাহলে হচ্ছে এটা আমাদের 8 দিয়ে ডিভাইড হবে। বাই 9, when the sum of a digit is divisible by 9